মুরগির ভ্যাকসিন কতদিন পর পর দিতে হয় বা মুরগিকে কতদিন পর পর টিকা দিতে হয়? মুরগি বাচ্চা জন্মাবার সাথে সাথে 1 থেকে 14 দিন বয়স পর্যন্ত রানীক্ষেত রোগের অ্যান্টিবডি নিয়েই জন্ম নেয়। সাথে সাথে 1 থেকে 28 দিন বয়স পর্যন্ত গাম্বরো রোগের অ্যান্টিবডি নিয়েও জন্ম নেয়। অর্থাৎ একটা কথা পরিষ্কার যে 1 থেকে 14 দিন বয়স পর্যন্ত মুরগি বাচ্চার রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত 1 থেকে 28 দিন বয়স পর্যন্ত মুরগির গাম্বরো রোগ হওয়ার সম্ভাবনা নেই। বাচ্চাটা যে অ্যান্টিবডি নিয়ে জন্মালো সেই অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি কথার অর্থ এটা হতে পারে যে কোনো একটা রোগের প্রতি রোগ প্রতিরোধ ব্যবস্থা, বা যাকে আমরা এক কথায় রোগ প্রতিরোধ ক্ষমতা বলে থাকি। কিন্তু এখানে একটা শর্ত থাকতে পারে যে যে বাচ্চাটা জন্ম নিল তার যে পিতামাতা বা তার যে পেরেন্টস ছিল তাদেরকে প্রপার ভ্যাকসিনেশন বা এই রোগগুলো হবার ইতিহাস থাকতে হতে পারে। নমস্কার। মুরগিকে ভ্যাকসিন দেওয়ার নিয়ম এই বিষয়ে অনেকেই অনেক কিছু জানে, তবু ছোট্ট করে বলে দিই যে মুরগির বাচ্চাটা প্রথম দিন বয়স অর্থাৎ একদিন বয়সে যে ভ্যাকসিনটা হয়ে থাকে সেই ভ্যাকসিনটার নাম হলো মার্কস ভ্যাকসিন, যেটা হ্যাচারিতেই দিয়ে দেওয়া হয়। তারপর ওই বাচ্চাটাকে নিয়ে যখন পালন শুরু করা হয় তখন প্রথম সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যে অথবা 5 থেকে 7 দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করা হয় সেটা হলো রানীক্ষেত ভ্যাকসিন বা F1 ভ্যাকসিন। এরপরে দ্বিতীয় সপ্তাহে বা 15 দিন পর 16-17 দিনের মাথায় গিয়ে যে ভ্যাকসিনটা করা হয় সেটার নাম হলো গাম্বরো ভ্যাকসিন। তারপর আবার তৃতীয় সপ্তাহে বা 24-25 দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করা হয় সেটা হচ্ছে লাসোটা ভ্যাকসিন। তো এই প্রথম সপ্তাহে যে রানীক্ষেত ভ্যাকসিনটা করা হলো সেই ভ্যাকসিনটা করার উদ্দেশ্য কি? হতে তো পারতো যে প্রথম সপ্তাহে অন্য কোনো ভ্যাকসিন করা হলো, গাম্বরো ভ্যাকসিন করা হলো, সেটা না করে এই প্রথম সপ্তাহে রানীক্ষেত ভ্যাকসিনটা করার কারণটা কি? তার কারণ মুরগি বাচ্চার শরীরে থাকা রানীক্ষেত রোগের যে অ্যান্টিবডিটা ছিল সেটা মাত্র 14 দিন থাকবে। সেটা থাকতে থাকতে 14 দিন বয়সের মধ্যে যদি আমরা এই ভ্যাকসিনটা বা টিকাটা দিয়ে দিই তাহলে ওই অ্যান্টিবডিটা আবার বুস্ট হয়ে যাবে বা আবার বেশ কিছুদিন ওটা স্থায়িত্বকাল বেড়ে যাবে। আবার আমরা তৃতীয় সপ্তাহে বা 24-25 দিনের মাথায় যে লাসোটা ভ্যাকসিনটা দেব সেটা দেওয়ার ফলে আবারও ওই অ্যান্টিবডিটা আবার বুস্ট হয়ে যাবে। আবার ঠিক 60 থেকে 65 দিনের মাথায় গিয়ে যখন আমরা কিল্ড ভ্যাকসিনটা দেব তার ফলে কি হবে, এই রানীক্ষেত রোগের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে মুরগির শরীরটা সেটা আপ টু 6 মাস চলতে থাকবে। অর্থাৎ এইভাবে মুরগির শরীরে থাকা অ্যান্টিবডিটাকে যদি আমরা এইভাবে বুস্ট করতে 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 যাই তাহলে 65 দিন বয়সের গিয়ে যখন আমরা লাস্ট রানীক্ষেতের ভ্যাকসিনটা দেব তারপরে কিন্তু আপ টু 6 মাস আর রানীক্ষেত রোগের হবার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক এইভাবে গাম্বরো রোগের ব্যবস্থাটাও একই হয়ে থাকে। মুরগির শরীরে যখন ভ্যাকসিন দেয়া হয় সেই সময় ওই ভ্যাকসিনের মাধ্যমে বা টিকা প্রদানের মাধ্যমে তার শরীরে লাইভ ভাইরাস বা জীবন্ত ভাইরাস প্রবেশ করানো হয়। এবারে এই জীবন্ত ভাইরাসটা মুরগির শরীরে যাবার পর মুরগির শরীর সেই ভাইরাসের প্রতি একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তুলতে তাকে দিন কয়েকটা সময় দিতে হবে। সেই দিন কয়েকটা সময় দেওয়ার জন্যেই আমরা একটা ভ্যাকসিনের সাথে আর একটা ভ্যাকসিনের একটা গ্যাপ রাখি। সেটা হতে পারে 7 দিন, 5 থেকে 7 দিন একটা গ্যাপ দেওয়া হয়। তার কারণ এটাই যে যেহেতু সে একটা ভ্যাকসিনের প্রতি সে লড়াই শুরু করেছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে, সেই মুহূর্তেই আবার দ্বিতীয় ভ্যাকসিন যদি আমরা একটা দিয়ে দিই তাহলে মুরগির শরীর কনফিউশনে পড়ে যাবে বা মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা কনফিউশনে পড়ে গিয়ে অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য মুরগির শরীর যতক্ষণ না যে ভ্যাকসিনটা দেয়া হলো সেই ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কাজটা সম্পূর্ণ করছে ততক্ষণ অন্য আর একটা ভ্যাকসিন দেয়া হয় না। সেই কারণে অন্তত পক্ষে 5 থেকে 7 দিন একটা মধ্যিখানে গ্যাপ দেওয়া হয় একটা ভ্যাকসিন থেকে আর একটা ভ্যাকসিনে যাওয়ার জন্য। যা কিছু বললাম এটা মাথার মধ্যে নাও আসতে পারে কারণ এটা একটা কঠিন বিষয়, তবুও আমি চাইবো যে আপনি একটু কেটে কুটে দেখে জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব ইন্টারেস্টিং বিষয় আপনি একটা জানতে পারবেন। তো আপনি যদি 2-10টা দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগি, টাইগার মুরগি, টার্কি মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য তৈরি করা হয়েছে এবং আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।